শেখ হাসিনা পালায় না, মুজিবের বেটি নাকি পালায় না, পালাইছে না পালায় নাই, পালাইছে। জিয়া শরীফরা লড়াই করবে, এটি তো স্বাভাবিক। লড়াই করতে করতে তো আজকে এই পর্যন্ত নাকি, তাহলে আর স্লোগানের দরকার নাই। আমরা এখন কাজ করবে বিশ্বাসী। আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, এই অঞ্চলের মানুষের গর্ব, প্রধান বক্তা আমাদের জেলা বিএনপির নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে প্রধান অতিথি বলেছেন তার বক্তৃতাটাও আমাকেই দিয়ে দিতে, মানে সে চল্প বলবে, কারণ এর সিনেমা কইতে লাগে না, তার বিষয়টা সেরে তো বক্তব্য আসলে আমাদের কারণে দেওয়ার মতো অবস্থা নেই। সূর্য যখন চলেই যাচ্ছে, আমাদের অনেকের মন উকি ঝুঁকি বাড়ছে যে এই নামাজে যেতে হবে, আমরা জানি, তবু দু চার কথা বলতে হয়। বন্ধুরা, ইতিমধ্যেই আপনাদের বিভিন্ন বক্তা বলেছেন কি অসহনীয় যন্ত্রণার মধ্য দিয়ে, কি ভয়াবহ এক অত্যন্ত নিকৃষ্ট স্বৈরাচারের কবলে বাংলাদেশের 18 কোটি মানুষ ছিল। সেই নিকৃষ্ট স্বৈরাচার এখনো ষড়যন্ত্র করছে, পাশের দেশে বসে যেভাবে আমাদের উপরে নানান ধরনের ষড়যন্ত্রের বাণ ছুটছে, এদেশের মানুষ সবাই জানে গণতন্ত্র মানা, তারা এই ধরনের ষড়যন্ত্র আগেও দেখেছে এবং মোকাবেলা করেছে, এর সাথে মোকাবেলা করেছে, 111 সরকারকে মোকাবেলা করেছে, স্বৈরাচার হাসিনাকে মোকাবেলা করেছে, আবার যে কোনো পরিস্থিতির জন্য তারা তৈরিও আছে ইনশাআল্লাহ। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দল গড়েছিলেন, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে আজকে বাংলাদেশের সর্ববৃহত্তম দলে পরিণত হয়েছে, যার গতিশীল নেতৃত্বে ছিলেন এবং আছেন বেগম খালেদা জিয়া। কি অদ্ভুত এক মানুষ, কি অসম্ভব ধৈর্যশীল এক নেত্রী, নেলসন ম্যান্ডেলার মতো বড় বড় নেতা যে ধরনের চিন্তা চেতনা ধারণ করতেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থে যে মানসিকতা ধারণ এবং পোষণ করেন, কখনো উনি কারোর সমালোচনা করেননি, কখনো কারোর সম্বন্ধে বাজে কথা বলেন নাই, নিঃশব্দে জেল খেটেছেন, ঘরে বন্দী থেকেছেন, আর দোয়া করেছেন আল্লাহর কাছে বাংলাদেশের মানুষ যেন মুক্তি পায়। শেখ হাসিনা বলেছিলেন দুটো কথা, একটি কথা খালেদা জিয়া কোথায় বলেছিলেন না? আমরা যদি প্রশ্ন করি শেখ হাসিনা আপনি কোথায়, তাহলে কি হবে? আবার বলেছিলেন শেখ হাসিনা পালায় না, মুজিবের বেটি নাকি পালায় না, পালাইছে না পালায় নাই, পালাইছে। বেগম খালেদা জিয়া পালায়নি। বেগম খালেদা জিয়া বলেছিলেন বাংলাদেশ ছাড়া আমার কোথাও পৃথিবীর জায়গা নাই, এদেশে আমার জন্ম, এদেশে আমার মৃত্যু। তার সন্তানদের সম্বন্ধে বারবার ডিজিএফআইকে হুমকি দেওয়া হয়েছে, বলেছে সন্তানদের মৃত্যু হবে, তাদের উপর টর্চার করা হবে, আপনি দেশ ত্যাগ করেন। বেগম খালেদা জিয়া কর্ণপাত করেননি, তাদের সাথে কোনো বৈঠক করেননি। এটাই হলো বেগম খালেদা জিয়া। আমাদের নেতা তারেক রহমান উনি বলেছেন আমাকে আগামী রাষ্ট্রনায়ক বলেন না, দেশ নায়কও বলেন না, না হয় আমরা বললাম না, তাই বলে উনি যে দেশের আগামী প্রধানমন্ত্রী ইনশাল্লাহ হবেন সে ব্যাপারে আপনারা সবাই নিশ্চিত না? তাহলে দুই হাত তুলে একটু দেখান, নেতা তারেক রহমান উনি ইনশাল্লাহ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থেকে তার নেতৃত্বে আগামী বাংলাদেশের যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবেন, সেই শাসন ব্যবস্থায় আমরা সকলেই তার অংশীজন হব, এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে সকল ধরনের কর্মকাণ্ডে আমরা আপনাদের সাথে থাকবো, এই অঙ্গীকার ব্যক্ত করি। পাশাপাশি আজকে যুব দলের যে কর্মসূচি, সেই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি।